হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় গুণোত্তর প্রগতি। এই ভিডিওতে আমরা গুণোত্তর প্রগতিতে যত থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সম্পূর্ণটা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, আমরা স্টার্ট করছি জিওমেট্রিক প্রোগ্রেশন। গুণোত্তর প্রগতি ইংরেজি বলে জিওমেট্রিক প্রোগ্রেশন। ফার্স্ট প্রথম একটা সিকোয়েন্স অফ টার্মস u1 u2 u3 it's like un plus 1 এই যে সিকোয়েন্স অফ টার্মস লিখেছি এটাকে আমরা কখন গুণোত্তর প্রগতি বলবো, যদি যদি আমাদের un plus 1 by un এই রেশিওটা সর্বদা সমান থাকে তখন এই শ্রেণীটাকে বলবো গুণোত্তর শ্রেণী। মানেটা কি একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি। এটাকে যদি তুমি ভাবো n equal to 1 2 3 এর জন্য তাহলে দেখবে তুমি n এর মান 1 বসাও u2 by u1 এর মানে কি দ্বিতীয় টার্ম বাই প্রথম টার্ম। এর যে অনুপাত হবে যদি তৃতীয় টার্ম n এর মান 2 বসাও তৃতীয় বাই দ্বিতীয়, এখানে যদি চতুর্থ হয় তাহলে এখানে তৃতীয়। এইভাবে যখন এই টার্মগুলো যাবে তখন এই সিকোয়েন্সটাকে বলা হবে গুণোত্তর প্রগতি। কি বলা হবে? গুণোত্তর প্রগতি। যদি এর টার্ম সংখ্যা ফাইনাইট হয় তাহলে এটাকে বলা হবে ফাইনাইট জিপি, আর টার্ম সংখ্যা যদি ইনফাইনাইট হয় তাহলে এটাকে বলা হবে ইনফাইনাইট জিপি। সো আমরা প্রথমে ফাইনাইট জিপি সম্পর্কে আলোচনা করি। একটা উদাহরণ নিই, এক্সাম্পল যে এটা এমন আছে 2 4 8 16 32 এভাবে যাচ্ছে। দেখো এই যে শ্রেণীটা গেছে n সংখ্যক পদ পর্যন্ত বলে দিলাম। এই যে শ্রেণীটা গেছে দেখো এখানে 4/2 করে দেখো অ্যান্সার কত 2, 8/4 করে দেখো অ্যান্সার হলো 2, 16/8 করে দেখো অ্যান্সার 2, 32/16 করে দেখো অ্যান্সার 2। যখন এরকম পরবর্তী টার্ম বাই তার পূর্ববর্তী টার্ম এই রেশিওটা সর্বদা যখন সমান থাকে তখন এই সিকোয়েন্স অফ টার্মসগুলো বলা হবে এগুলো জিপিতে আছে। জিপি মিন গুণোত্তর প্রগতিতে আছে। কনসেপ্টটা বোঝা গেল? তাহলে যেমন তোমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে পড়েছো যে এপি থেকে পূর্ববর্তী টার্ম এপি সিরিজ কেমন হয় 1 3 5 এরকম 7 এরকম হয়ে যাচ্ছে। দেখো 3 - 1 এর গ্যাপ কত 2, গ্যাপ কত 2, গ্যাপ কত 2। তো এপিতে যেটা গ্যাপ হতো জিপিতে এসে কি চেঞ্জ হবে? জিপিতে জাস্ট রেশিও কিভাবে পরের টার্ম বাই পরের টার্ম রেশিওটা চেঞ্জ হবে, তাহলে তখন সেটা জিপি। ওকে, এইটা ফার্স্ট অবজারভেশন। তাহলে এই যে রেশিও হয় এটাকে কোন একটা নাম দিয়ে লিখি আমরা লিখব আর কি, সেটা দেখবে স্মল আর দিয়ে নোটেশন। এটাকে বলে কি কমন রেশিও, আর বাংলায় বলে কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। তাহলে জিপি সিরিজ চেক করার এটা হলো ফার্স্ট টার্গেট যে ও সাধারণ অনুপাতটা চেক হবে। এবার দেখো এইখানে টার্মটা একটু অবজার্ভ করি না একটা জিনিস। এটা হলো প্রথম টার্ম, হ্যাঁ প্রথম টার্ম মানে 2 টু দি পাওয়ার মানে 2 ইনটু 2 টু দি পাওয়ার 0 বলা যায়, অবভিয়াসলি বলা যায়, কারণ 2 টু দি পাওয়ার 0 যখন করছি 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তো এটা বলা যায়। নেক্সট এটাকে দেখো 2 ইনটু 2 টু দি পাওয়ার 1, নেক্সট এটাকে দেখো 2 ইনটু 2 টু দি পাওয়ার 2, নেক্সট এটাকে দেখো 2 ইনটু 2 টু দি পাওয়ার 3 এভাবে প্রকাশ করে। এবার একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, এটা যখন প্রত্যেক জায়গায় দেখো সেম আছে তাহলে প্রত্যেক জায়গায় সেম থাকছে। যদি 2 টু দি পাওয়ার দেখো প্রথম টার্মটাই 0 আসছে 1 কম আসছে, দ্বিতীয় টার্ম দেখো 1 আসছে মানে 1 কম আসছে, তৃতীয় টার্ম দেখো 2 আসছে, চতুর্থ টার্ম দেখো 3 আসছে। তার মানে যততম টার্ম, তাহলে এখানে আমি যদি বলতাম এই সিরিজটা 50তম টার্ম, এই সিরিজটা 50তম টার্ম, তাহলে T50 বলি, ঠিক আছে? এই জিপি সিরিজটা 50তম টার্ম, তো 50 এর কত হবে 2 টু দি পাওয়ার 49। আর এখান থেকে আমরা অবজার্ভ করলাম যে প্রথমে এই যে টার্মটা হচ্ছে এখানে এটা সব জায়গায় থাকছে, সঙ্গে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এভাবে যাচ্ছে। তাহলে এটা দেখো চতুর্থ টার্ম কিন্তু 2 এর মাথায় 3 আছে। তার মানে এখান থেকে একটা অবজারভেশন করলাম, যদি একটা সিরিজ এরকম লিখি ar স্কয়ার, ঠিক আছে? প্যাটার্নটার সঙ্গে মিলবে a বাই r টু দি পাওয়ার 0 কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? ar টু দি পাওয়ার 0 মানে কি ওই জন্য লিখছি ar ডট ডট। তাহলে এইভাবে যদি আমরা n তম টার্ম লিখতে বলি, n তম টার্ম এটার ফর্মুলা হলো Tn = a
a r টু দি পাওয়ার n মাইনাস 1 আমরা একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বোঝা গেল যে tn ইকুয়াল টু কত, a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি আমাদের, এটা হলো প্রথম পদ, এটা কি a হলো জিপি এর জিওমেট্রিক প্রোগ্রেশন, a জিপি এর প্রথম পদ, a হলো জিপি এর প্রথম পদ, আর r হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। তাহলে দেখো এই ফর্মুলাটা দিয়ে যদি আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতাম, দেখো বা এখানে অ্যাপ্লাই করছি, 5 নম্বর টার্মে দেখো 32 এর, আমি t5 দেখো ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে করতে পারি। কিভাবে, যখন 5 হয় আর এর মাথায় কত হবে, একটা কম হবে, ঠিক আছে, একটা কম হবে। এই শ্রেণীটা a কত, a মানে প্রথম পদ 2, এটা কত রেশিও যাচ্ছিল 4/2, মানে 2 8/4 মানে 2, তারপর 2 রেশিও যাচ্ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16, দ্যাট ইজ 32, তাহলে 32 বের করতে হবে। তো আমরা যদি জিপি সিরিজ জানি তাহলে আমাদের সুবিধা কি, যে এইরকম প্যাটার্নে যায় এই সিরিজের, ধরো বললো 197তম টার্ম কত হবে, 2022তম টার্ম কত হবে, বা এতগুলো টার্ম যোগ করো, সেটা আমরা খুব সহজেই করতে পারবো। তো তাই জন্য এখানে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট ডেভেলপ করতে হবে। সুতরাং আমাদের এখানে ফার্স্ট অফ অল আমি দুটো টার্ম বললাম, যে এই সিকোয়েন্সটা কখন বলবো জিপি, কারো শুনবে এই সিকোয়েন্সটা কখন বলবো জিপি, যখন এদের পরবর্তী টার্ম বাই পূর্ববর্তী টার্ম এর অনুপাতটা সর্বদা ধ্রুবক থাকবে, তখন এটা জিপি হবে। টার্ম সংখ্যা যদি ফাইনাইটে শেষ করি তাহলে এটা ফাইনাইট জিপি বলবো, আর যদি এটা চলতেই থাকে তাহলে ওটাকে বলবো ইনফাইনাইট জিপি। ঠিক আছে, তো আমি ফাইনাইট জিপি ফার্স্টে আলোচনা করে নিচ্ছি, তার মধ্যে আমি দুটো কথা খুব জোর দিলাম, সেটা হলো এই জিপি সম্পর্কে একটা জিনিস নোট করে নাও, যে জিপি এর যদি সাধারণ অনুপাত, জিপি এর যদি সাধারণ অনুপাত আর এবং প্রথম পদ a জানা থাকে, তাহলে সম্পূর্ণরূপে জিপিটি নির্ণয় করা সম্ভব, সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব। এবার যাচ্ছি আমরা, তাহলে এর টার্ম বের করা শিখে গেছি। এবার আমরা চাইছি যে টার্মগুলোকে একটু যোগ করতে চাই, ঠিক আছে, টার্মগুলোকে একটু যোগ করতে চাই। আর একটা জিনিস লিখে নাও তার আগে, জেনারেল ফর্ম সাধারণ আকার, ঠিক আছে, সাধারণ আকার, আর জিপি এর জেনারেল ফর্ম, মানে জিপি এর সাধারণ আকার, ঠিক আছে, জিপি এর সাধারণ আকার কেমন দেখতে হয়, আর স্কয়ার ডট ডট, এরকম হবে একটা জিপি সিরিজ চলে। প্রথম পদ তার সঙ্গে সঙ্গে এরপরের থেকে আর গুণ করে দেখো, এখানে এই পদটা দ্বিতীয় বাই প্রথম করে দেখো, এটা গুণ করে দেখো 8। তো আশা করি সংখ্যাটা আমি বোঝাতে পেরেছি, জেনারেল ফর্মটা চিনে গেলাম জিপি, ঠিক আছে। এবার আমাদের টার্গেট হলো, তুমি বলো তাহলে এটা যদি n তম পদ পর্যন্ত লিখতাম তাহলে লাস্ট টার্মটা কত হতো, a r টু দি পাওয়ার n মাইনাস 1, কেন n মাইনাস 1, দেখো দ্বিতীয়, তাই আগের মাথায় একটা কম আছে, তাহলে n এর চলে কি হবে r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n টি পদের সাধারণ মান হলো এরকম। এবার আমরা কি করছি, যোগ করতে ইচ্ছা, যোগ করার চেষ্টা করছি, কিভাবে যোগফলটা বলতে হবে। তো আর স্কয়ার এইভাবে এইভাবে যোগফলের মানটা, তার মানে আমাকে এই এসএনটা বের করতে হবে। দেখো এখানে আমরা বুদ্ধি অ্যাপ্লাই করছি, 8 দিয়ে গুণ করছি, 8 দিয়ে গুণ করে কি সুবিধা, 8 দিয়ে গুণ করে মানে একটাটা স্কিপ করে লিখতে হবে, হ্যাঁ, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। প্রথম টার্ম কি হবে আর, তারপরে 8 দিয়ে এটাকে গুণ করলে কত হবে আর স্কয়ার প্লাস ডট ডট, দেখো এটা আর টু দি পাওয়ার n মাইনাস 1 এরকমই তৈরি হবে। আর 8 দিয়ে যদি শেষের এই টার্মটাকে, শেষ টার্মটাকে 8 দিয়ে গুণ করি তাহলে একটা এক্সট্রা হবে আর টু দি পাওয়ার n। এবার তোমার প্রশ্ন হচ্ছে একটা বেশি হলো কারণ এদিকে একটা স্কিপ করে লিখছি। এবার মজার বিষয় দেখো, এটা যদি বিয়োগ করি, আমরা যদি বিয়োগ করি, না বিয়োগ করি তাহলে দেখো এটাকে sn 1 মাইনাস 8 করতে হচ্ছে, sn 1 মাইনাস 8, যখন বিয়োগ করব দেখো এগুলো সব কেটে যাবে, সব কেটে যাবে এই পর্যন্ত। তাহলে এখানে পড়ে থাকবে a, আর এখানে পড়ে থাকবে মাইনাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং এখান থেকে আমি sn, এখান থেকে sn ইকুয়াল টু a কমন নাও 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর লিখব, 1 মাইনাস আর টু দি পাওয়ার, কিন্তু অবশ্যই এখানে বলতে হবে যে 1 মাইনাস r প্রোভাইডেড 1 মাইনাস r is not equal to 0, 1 minus r is not equal to 0, that is r not equal to 1, r equal to 1 হলে ফর্মুলাটা ইনভ্যালিড, ওকে, r equal to 1 হলে ফর্মুলাটা ইনভ্যালিড, কারণ কি এখানে 1 মাইনাস আর 0 হবে। r equal to 1 হলে কি হবে সেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। তো এই ফর্মুলাটাকে দুটো পার্টে দেখলে দুটো বইতে লেখা থাকে, প্রমাণটা করে দিলাম, এবার কনক্লুশনটা দিচ্ছি কেমন ভাবে লিখতে হবে। এরকম হয়ে যাবে a ইনটু
টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। তখন এটা ইউজ করবে যখন কমন রেশিওটা একের থেকে বড়। আচ্ছা, আর a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, অ্যাকচুয়ালি একই, মাইনাস কমন নিলে অ্যান্সার সবসময় একই আসবে, বাট এমসিকিউ ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আর যখন একের থেকে ছোট হবে তাহলে এটা কি 1 মাইনাস r টু দি পাওয়ার n থেকে আগে চলে যাবে, এইভাবে প্রকাশ করা হয়। এবার একটা বড় প্রশ্ন হলো, ইফ r ইকুয়াল টু 1 তখন কি ঘটনা হবে? যদি r ইকুয়াল টু 1 হয়ে যায়, যদি r ইকুয়াল টু 1 হয়ে যায়, দেখবে আমাদের শ্রেণীতে কেমন ছিল, a ar ar স্কয়ার ডট 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 a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা জেনারেল ফর্ম ছিল, ঠিক আছে, এটা জিপিটা ছিল। আর আমরা নন বসাতে দেবো কি a সবাই a হয়ে যাবে, তাই তো? তাহলে এই জিপি সিরিজটা কোনো একটা স্পেশাল জিপি সিরিজ না, যার প্রত্যেকটা টার্ম সমান, ধরো 2 2 2 2 যাচ্ছে, আমি বললাম যে 50তম টার্ম হবে, তুমি 2 বলবে, তাহলে এর জন্য কোনো স্পেশাল কোনো ফর্মুলা কিছু দরকারই হবে না। সুতরাং এটা একদম ট্রিভিয়াল জিপি গঠন করবে, একটা যে তুমি সর্বদাই, যেহেতু জিপির সংখ্যা মানছে তাই তুমি বলতেই পারো একটা জিপি, এটাকে আমরা জাস্ট ইগনোর করি, এটা একটা ট্রিভিয়াল জিপি। হ্যাঁ, এবার যদি তোমার কাছে একটা সাম কত হবে, এসে দেখো a যোগ a যোগ a, এটা বলতে থাকবে কত টাইমস না n টাইমস, n টাইমস n দিয়ে যোগ করলে কত হয়, n। তাহলে এটা হলো এর আলোচনা, ঠিক আছে? তাহলে r টু দি পাওয়ার, হ্যাঁ, আর এইখানে অনেক স্টুডেন্ট ভুল করে, এইটা আমি একটু মাথায় রাখবো যে n কিন্তু কতগুলো টার্ম আছে সেইটার সংখ্যা, যদি 10টা টার্ম থাকে তাহলে এখানে 10 বসবে, 5টা টার্ম থাকলে 5 বসবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা ধরো এক্সাম্পল আমি বোঝাচ্ছি কেমন হবে, ধরো একটা জিনিস এরকম গেছে 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 7 এরকম গেছে, তাহলে এই ক্ষেত্রে n এর মান কত বলছো, মানে n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় যেহেতু 0 থেকে 7 টোটাল কতগুলো কাউন্টিং, 0 থেকে কাউন্টিং হলে শেষেরটার সঙ্গে একটা বেশি হয়, সুতরাং n এর মান তখন 8 বসবে। যদি এখান থেকে হয় 1 থেকে 7, 1 থেকে শুরু করে সেটাই বসবে, ঠিক আছে? মানে 1 থেকে বসে সেটাই বসবে, তাহলে আমরা সামের ফর্মুলাও বলে দিলাম যে জিপি সিরিজ সামের করতে শিখব। আচ্ছা, এবার তাহলে আমাদের আলোচনার বিষয়, আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই যে কোনো জিপি কখন তাহলে বলা যাচ্ছে, দেখো জিপিতে কটা আননোন, মেনলি দুটো আননোন। যদি এই দুটো আননোন সম্পর্কে, এই দুটো সম্পর্কে জেনে যাও, তাহলে তুমি যদি কততম পদ বা বললাম 10টা পদ বা 15টা পদের যোগ করো, তাহলে এর মান বলে দেবো, তাহলে সেক্ষেত্রে জিপি সিরিজটা বের করা যাবে, তার যোগফল করা যাবে। তার মানে মেন এই চ্যাপ্টারে ফার্স্ট ফোকাস করবো কোশ্চেন করে যে এ আর আর সম্পর্কে কি ইনফরমেশন আছে, যদি থাকে তাহলে বলা যাবে। আবার অনেক অন্যভাবেও আসবে, ধরো কখনো দুটি টার্ম সম্পর্কে যদি ইনফরমেশন থাকবে, যে T5 দেওয়া থাকলো, T6 দেওয়া থাকলো, বা সে অন্য কোনো দেওয়া থাকলে কোনো অসুবিধা নেই, T13 দেওয়া থাকলো না, তো এরকম টার্ম দেওয়া থাকলে T5 মানে কি a r টু দি পাওয়ার 4, আর এটা মানে কত a r টু দি পাওয়ার 12, দেন এগুলো ডিভাইড করলে দেখো r এর একটা সমীকরণ পাবো, r এর মান পেয়ে গেলে এখানে বসিয়ে দিলে এর মান পেয়ে যাবো, নিশ্চয়ই বলা থাকবে T5 এর মান কত, T13 এর মান কত। তাহলে দুই ভাবে জিপি সিরিজ সম্পর্কে জানা যায়, যে দুটি টার্ম জানা থাকলে অথবা a এবং r দেওয়া থাকে। মেন হলো তুমি মাথায় রাখতে হবে প্রথম পদ এবং কমন রেশিও, এটা এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন পর্যন্ত কি বললাম সেটা রিপিট করে দিই তোমাদের। ফার্স্ট বলেছি যে জিপি সিরিজে কখন গঠন করে, পরবর্তী টার্ম বাই পূর্ববর্তী টার্ম এই অনুপাতটা সর্বদা ধ্রুবক চললে একটা জিপি গঠন করবে। প্রথম টার্ম আর কমন রেশিওটা তোমার আছে, যদি বের করতে পারো তাহলে এইটা হলো এস এম আর এটা হলো টি এম, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। আর আর ইকুয়াল টু 1 হলে কি গঠন করে, আর ইকুয়াল টু 1 হলে এটা একটা জিপি সিরিজ গঠন করবে, কিন্তু সেটা হলো ট্রিভিয়াল জিপি সিরিজ, যার প্রত্যেকটা টার্মই ইকুয়াল। ওকে, নেক্সট এবার আমি আলোচনায় যাচ্ছি, সেটা হলো নেক্সট আলোচনায় যাচ্ছি ফরমেশন অফ জিপি। ফরমেশন অফ জিপি এটা মারাত্মক ইম্পর্টেন্ট এন্ট্রান্স পয়েন্ট অফ ভিউতে। যে দেখুন বইগুলোতে ম্যাক্সিমাম 3টে বা 4টে সংখ্যা জিপি থাকলে করে দেওয়া থাকে, আমরা একটু বেশি করার চেষ্টা করবো না, এই জিপিটা এবার আমরা গঠন করতে চাইছি। তো এখানে আমি দুটো কেসে আলোচনা করবো, একটা হলো অড নাম্বারের জন্য টার্ম সংখ্যা যদি অড হয় আর এনটা যদি ইভেন হয়, এই ক্ষেত্রে আমি জিপিটা ফর্ম করবো। ওকে, তো আমাদের প্রথম আলোচনা একটা হলো তো আলোচনার কিছু বিষয় নেই, তাহলে এখান থেকে আমি আলোচনা করছি যদি এর মান 3 হয়, 3টে টার্ম জিপিতে, কারণ প্রশ্ন অনেক সময় বলা থাকে না, তো বললো যে 3টি সংখ্যা জিপিতে আছে, এদের যোগফল দেওয়া আছে বা গুণফল দেওয়া আছে, সাপোজ 3টি সংখ্যা জিপিতে আছে, এদের গুণফল দেওয়া আছে 125, তাহলে মধ্যবর্তী টার্ম কত, এরকম বিভিন্ন রকম কোশ্চেন হবে, আর কিছু ইনফরমেশন থাকবে।
দেখো যদি তুমি নর্মাল ভাবে করো সেরকম করো, একটা এ ধরলে একটা এ আর ধরলে একটা এ আর স্কয়ার ধরো, তো এখানে গুণফলটা করলে দেখবে এ কিউ আর কিউ হবে, এ কিউ আর কিউ, তাহলে 125 করলে এ আর এর মান কত 5 এর কিউ 5, এখানে দেখো দুটো আননোন আছে, সলভ করতে পারছো না, তাহলে একটু টেকনিক্যালি অঙ্কগুলো করতে হবে। এই তিনটি সংখ্যা জিপি, পাঁচটি সংখ্যা জিপি বা দুটো চারটে, এগুলো একটা ধরার টেকনিক আমাকে শিখতে হবে। দেখো আমি একটা ছবি আঁকছি, তুমি কি করবে যখন অড সংখ্যক, আর একটা যে সময় রাখবে কোন জায়গায় যদি টোটাল নাম্বার ক্যান্ডিডেট অড হয় তাহলে দেখো এক্স্যাক্টলি মিডিল করবে, মানে দেখো তিনটে যদি থাকে, তিনটে থাকে তাহলে তার এক্স্যাক্টলি মিডিল পাওয়া যায়, ঠিক আছে? মনে রাখবা যে এক্স্যাক্টলি মিডিলে তুমি ফার্স্ট অফ অল প্রথমে এ লিখে নেবে, এক্স্যাক্টলি মিডিল, ঠিক আছে? এ লিখে নেবে, আর যেগুলো অড কেসের হবে, অডের যখন চেষ্টা করবে দেখবা যে কমন রেশিওটা আর হিসেবে ট্রিট করবে, হ্যাঁ আর হিসেবে ট্রিট করবে, তাহলে এটা কত হবে এ আর, আর এই টার্মটা কি হবে, তার আগের টার্মে ভাগ করতে হবে, এদিকে গেলে ভাগ করবো আর দিয়ে, এদিকে গেলে গুণ করবো, দেখো তিনটি সংখ্যা জিতে গেলে এইটা হবে। আচ্ছা এবার যদি বলো পাঁচটি যদি জিতে গেলে পাঁচটি সংখ্যা জিতে, এটা হলো কি তিনটি সংখ্যা জিতে থাকলে সংখ্যা তিনটি কিভাবে ধরতে হবে, তো তিনটি সংখ্যা জিতে থাকলে একটা এ বাই আর, একটা এ, একটা এ আর। তবে একটু আগে যে অঙ্কটা আমি আলোচনা করেছিলাম সেই অঙ্কটা বলি 125 করেছিলাম, দেখো মিডিলের সংখ্যাটা বের করে দিতে হবে, এ এ আর, এটা 125। আমাদের বিষয় দেখো আর আর কেটে যাচ্ছে, দেখো এ কিউ ইজ ইকুয়াল টু 125, তো 5 এর কিউ হবে, তাহলে এর মান 5 হয়ে গেল, বোঝা গেল? তাহলে দেখো আগের বার এ আর থাকছে, এখন কিন্তু এ বেরিয়ে গেল, এই টেকনিক্যালি ধরার জন্য, ঠিক আছে? সুতরাং এটা ইম্পর্টেন্ট টু, হ্যাঁ পাঁচটি সংখ্যা জিপি দেওয়া নিজেরা বানানোর চেষ্টা করতে হবে, এর মান যদি 5 হয় তাহলে এক্স্যাক্টলি মিডিলটাকে এখানে নিতে হবে, এদিকে দুজন যাবে আর এদিকে স্লটে দুজন যাবে, তো মাঝখানে এ কেন এটা এ আর, এটা কত এ আর স্কয়ার, সেম এদিকে ভাগ করো, এটা এ বাই আর, এটা এ বাই আর স্কয়ার, এই যে ক্লাসে আমি 7টার জন্য বানাবো, এটা 7টার জন্য তৈরি করো, এখানে মিডিল এদিকে তিনটে যাবে, একটা দুটো তিনটে, আর এদিকেও তিনটে যাবে, মিডিলে এ কেন, মিডিলে এ কেন, এদিকে এ আর, এখানে এ আর স্কয়ার, এখানে এ আর কিউ, আর এদিকে এ বাই আর, এখানে এ বাই আর স্কয়ার, আর এ বাই আর কিউ, সেটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? এটা হলো অড সংখ্যার ক্ষেত্রে এইভাবে এটাকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা ইভেনের ক্ষেত্রে বুদ্ধিটা বলি, ইভেনের ক্ষেত্রে কি করবে, ইভেনের এক্স্যাক্টলি মিডিল পাওয়া যায় না, দুটো মিডিল মনে হয়, তো ইভেনের এন ইকুয়াল টু আমি কি কাজ করছি 4টের জন্য, দুটোর জন্য তো বলে কোনো লাভ নেই, দুটো সংখ্যা তোমার হলো অর্ধেক অর্ধেক স্লট বানাবে, তাহলে এদিকে দুটো যাবে, এদিকে দুটো যাবে, আর মনে রাখবে প্রথম টার্মটা শুরু করবে আর এ আর বি, এদিকে এদিকে ব্লক, ঠিক আছে? এদিকে দুটো, এদিকে দুটো, মানে টিপসটা বলতে সেটা মাথায় রাখবে, প্রথম শুরু করবে কি দিয়ে এ আর বি, এবার এর সঙ্গে এর ক্ষেত্রে সব দেখো কমন রেশিও কথা নিয়েছিলাম, অর্ডার থেকে মনে রাখবা এখানে কমন রেশিও এখানে আর নেওয়া, আর এই কেসে কমন রেশিও আর স্কয়ার নেওয়া, ঠিক আছে? তাহলে এটা এ আর দিয়ে শুরু করছো, তাহলে এ আর স্কয়ার করলে কি হবে এ আর কিউ, আর এই টার্মটা কি হবে এদিকে জাস্ট আর দিয়ে আর স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কত হচ্ছে এ বাই আর, আর এরপরে আবার তাহলে এ বাই কত আর কিউ। দেখো আমাদের বিষয় এই অঙ্কগুলো জিপি এই প্রত্যেকটা টার্ম প্রোডাক্ট হয়, এবার মনে মনে গুণ করো, তাকে নিচে 8 টু দি পাওয়ার 4 আসবে, উপরে 8 টু দি পাওয়ার 4 আসবে, এই সংখ্যাগুলো যদি 4টে সংখ্যা জিপি থাকে 4 টার্মস আর ইন জিপি দেন প্রোডাক্ট, এখানে এই যে 4টে নাম্বার এর প্রোডাক্ট দেখো a টু দি পাওয়ার 4 আসে। আমি যে প্যাটার্ন শিখিয়ে দিয়েছি মনে রাখবা, যে 5টি সংখ্যা জিপিতে থাকে যে প্যাটার্নটা শিখতে হবে, তো প্রোডাক্ট কত আসবে a টু দি পাওয়ার 5, তিনটি হলে a কিউব, দুটি হলে a স্কয়ার, তাহলে এই প্যাটার্নে লিখতে শিখবে। এবার n এর জন্য 6 এর জন্য করে দিই, n এর জন্য 6 নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অলরেডি, তো তিনটে স্লট করতে হবে, তিনটে স্লট করলাম, মুখস্থ রাখতে গেলে অনেক চাপ, হ্যাঁ টেকনিকটা শুনো, তিনটে প্লট করলাম। এবার আমরা প্রথমে এখানে এ আর লিখবো, আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ এ আর কিউব আর এ আর টু দি পাওয়ার 5, এ আর টু দি পাওয়ার 5, এদিকে আমরা ভাগ করব, আর স্কয়ার দিয়ে, তাহলে আর স্কয়ার দিয়ে কি হবে এটা a বাই r, নেক্সট a বাই r কিউব আর a বাই r টু দি পাওয়ার 4, আর অনেকে তো আরো স্মার্টলি করে a বাই, এই যে এখানে r গুলো গুণে আছে জাস্ট এগুলো r গুলো ভাগে টানবে, তাহলে দেখো 6 এর জন্য দেখো সেম ভাবে 8টি, তাহলে এইভাবে তুমি জিপি ফরমেশন করতে পারবে। আর এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে প্যাটার্নটা আমরা শিখলাম, যে একটি টার্ম জিপি থেকে প্রোডাক্ট ইজ a টু দি পাওয়ার n, ওকে আশা করি বোঝা গেছে ফরমেশন অফ জিপি। নেক্সট আমরা যাব জিওমেট্রিক মিন, আর এই একটা ভিডিওতে আমরা পুরো কমপ্লিট জিপি সিরিজের থিওরি কমপ্লিট করব, হ্যাঁ জিওমেট্রিক মিন। নেক্সট টার্ম কি জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় মধ্যক, ঠিক আছে?
গুণোত্তরীয় মধ্যক, শর্টে আমি জিএমই লিখবো, জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় মধ্যকের কনসেপ্ট। দেখো আগে একটা সহজ কনসেপ্ট দিয়ে আসি, তারপর জেনারেলাইজ করার চেষ্টা করছি। এ বি সি আর ইন জিপি, যদি জিপিতে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা এই মাত্র শুনেছো যে অনুপাত সমান হয়, সো বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু সি, দ্যাট ইমপ্লাইজ বি স্কয়ার ইকুয়াল টু এসি, বি স্কয়ার ইকুয়াল টু এসি, ওকে, বি স্কয়ার ইকুয়াল টু এসি। এই দেখো এই বি এর মান যদি বের করি প্লাস মাইনাস স্কয়ার রুট অফ এসি, কি আসবে প্লাস মাইনাস স্কয়ার রুট অফ এসি। এই বি কে বলা হয়, বি কে বলা হয় এটা কি জিএম, জিওমেট্রিক মিন অফ এ এন্ড সি। এ আর সি এর মধ্যে গুণোত্তরীয় মধ্যককে বি, তার মান কি করে বের করে প্লাস মাইনাস রুট এসি। এই জায়গাটা এবার খুব ইম্পর্টেন্ট, এই বইতে দেখবে প্লাস মাইনাস রুট এসি এখানে ছেড়ে দিয়েছে। এরপরে তিনটে পসিবিলিটি হতে পারে, কি 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 হতে পারে, ইফ এ গ্রেটার দেন 0 সি গ্রেটার দেন 0, দুটোই কি পজিটিভ, যখন দুটোই পজিটিভ হবে তখন জিওমেট্রিক মিনটাকে নেবে, জিওমেট্রিক মিনটাকে নেবে স্কয়ার রুট অফ এসি, স্কয়ার রুট অফ এসি, ঠিক আছে। আরেকটা কেস হতে পারে ইফ এ লেস দেন 0 সি লেস দেন 0, মানে এ আর সি দুটোই নেগেটিভ, তখন জিএমটা অ্যাকচুয়ালি आंसर কত এমসিকিউ এর জন্য লাগবে রুট এসি, ওকে। আরেকটা কেস হতে পারে ইফ a greater than 0 or c less than 0, একটা গ্রেটার একটা লেস, সেম এখানে দেখো এই কেসটা gm টা ডাজ নট এক্সিস্ট। এই কেসটা এটা a greater than 0 c greater than 0 or a less than 0 c greater than 0, এখানে gm ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট বলে কেন ডাজ নট এক্সিস্ট, একজন পজিটিভ একজন নেগেটিভ, তাদের প্রোডাক্ট হলে কি নেগেটিভ, আর রুটের ভিতরে নেগেটিভ তাহলে তো রিয়েল নাম্বার হবে না, তো এই ক্ষেত্রে জিএমটা পাওয়া যাবে না। তাহলে জিএম যদি বের করতে হয় কি করতে হয়, প্রথম আর শেষ সংখ্যা স্কয়ার রুট থেকে প্লাস মাইনাস, যদি দুজনেই পজিটিভ হয় অ্যানসার হবে পজিটিভ স্কয়ার রুট, দুজনেই নেগেটিভ হয় অ্যানসার হবে নেগেটিভ স্কয়ার রুট, আর যদি একজন পজিটিভ একজন নেগেটিভ জিএম ডাজ নট এক্সিস্ট, ওকে, জিএম ডাজ নট এক্সিস্ট। আচ্ছা এই জিএম এর যদি তুমি জেনারেলাইজ ফর্ম জানতে চাও, মিন জেনারেলাইজ ফর্ম মিন, জেনারেলাইজ ফর্ম মিন if a1 a2 dot dot an are in gp, a1 a2 an are in gp, then geometric mean is equal to nth root of positive numbers domain, a1 to are in gp, then a1 a2 dot dot an, এটা হলো জিওমেট্রিক মিনটা। তাহলে দুটো থাকলে যদি পজিটিভ, দুটোই পজিটিভ হয়, সো পজিটিভ নাম্বার হলে কি হবে nth রুট অফ ওই দুটো, ঠিক আছে। সো জিএম হলো এটা হলো জেনারেলাইজ কনসেপ্ট, কিন্তু আমাদের মেইনলি এই কনসেপ্টটা খুব কাজে লাগবে না, বি স্কয়ার ইকুয়াল টু এসি। আর এএম তোমরা অলরেডি অ্যারিথমেটিক মিন চ্যাপ্টারটা পড়েছিলে, এএম মানে কি হয় a1 প্লাস a2 প্লাস ডট ডট an বাই n, ছোটবেলায় যেমন করে অ্যাভারেজ করতে না একটা দিয়ে যোগ করে বাই n দিয়ে, এটা হলো অ্যারিথমেটিক মিনের জেনারেলাইজ কনসেপ্ট, ঠিক আছে। আর আরেকটা ইনইকুয়ালিটি আছে, এটা আমি প্রুফ করে দেবো তোমাদের, am ইজ গ্রেটার অর ইকুয়াল টু gm, এই সম্পর্কটা হয়। এবার তোমার প্রশ্ন হবে স্যার কখনো am স্ট্রিক্টলি গ্রেটার দেন gm হয় আর কখনো ইকুয়ালিটি, যদি টার্মগুলো সমান হয়, এই টার্মগুলো সমান হয় তখনই ইকুয়ালিটিটা হোল্ডস করে, ঠিক আছে, ইকুয়ালিটিটা হোল্ডস করে। যদি ইকুয়ালিটি অকার্স, এখানে লিখে দেওয়া উচিত ইকুয়ালিটি occurs if বা when a1 equal to a2 a1 equal to a, জাস্ট তুমি এই সম্পর্কটা মনে রাখো, am is greater or equal to gm, আর মেন হলো এখানে কখন কি এক্সিস্ট করবে কি করবে না। আশা করি বোঝা গেল এই পর্যন্ত। আমরা প্রথম থেকে আবার একটু রিভাইজ করে বলে নিই কি বললাম। n এর টার্ম বের করার ফর্মুলা বলেছিলাম কি হয় না, a r টু দি পাওয়ার n - 1, a হলো প্রথম পদ, r হলো কমন রেশিও, আর n হলো টার্ম সংখ্যা। নেক্সট বলেছিলাম sn এর ফর্মুলা একবার রিভাইজ করে দিই, a * r টু দি পাওয়ার n - 1 বাই r - 1 when r greater than 1, আর এখানে 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r when r is less than 1, r is greater than 1, আর যখন 1 হয়েছিল তখন স্পেশাল কোনো সিরিজ গঠন করেনি, ওই সিম্পলি সেম টার্ম আছে। এটা বলেছিলাম জিএম বলা হয়ে গেল, জিএম এর মেইন জিনিস হলো বুঝলে যে মিডলেরটার বর্গ ইজ ইকুয়াল টু ফার্স্ট আর থার্ডের প্রোডাক্ট, বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটা কনসেপ্ট যে বি বের করতে হয় বের করে নেব, ওকে। ফরমেশন অফ জিপ বলে দিয়েছি। আচ্ছা এবার আমরা বলছি
জিওমেট্রিক মিন এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। জিওমেট্রিক মিন সাবস্টিটিউশন, মানে কোনো দুটো সংখ্যা বলে দিলাম তার মধ্যে তুমি জিওমেট্রিক মিন বসাও। যেমন এ এর চ্যাপ্টারে ধরেছি, ধরো এ একটি সংখ্যা আর বি একটি সংখ্যা, প্রথম আর শেষটা বলে দিই, বললো এর মধ্যে এনটি জিএম বসাও, এনটি জিএম আছে, এর মধ্যে এনটা জিওমেট্রিক মিন বসাও। কেন এনটি করছি বলবে 5টা অঙ্কের সাথে, তো এনটি জিওমেট্রিক মিন বসাও। তো কি করে এটা অঙ্কটা করা যেতে পারে? দেখো এনটি জিওমেট্রিক মিন যখনই বসাবে তখন নিউ যে জিপিটা হবে, নিউ যে সিরিজ সিকোয়েন্সটা হবে, নিউ সিকোয়েন্স ফর্মস আ জিপি। নিউ সিকোয়েন্সটা কি গঠন করবে? একটা জিপি গঠন করবে। তাহলে নিউ সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্স ফর্মস আ জিপি। নিউ সিকোয়েন্স ফর্মস আ জিপি with n plus 2 টার্মস, মানে n plus 2 টার্মের সাথে ওটা একটা জিপি গঠন করবে, তাই তো? তার মানে মোটা কথা এখানে বলতে পারি আমরা যে t of n plus 2 equal to b, t of n plus 2, এটা যে বের করার আমার ফর্মুলা জানি, a 8 টু দি পারে, এখানে কি যা হয় তার থেকে একটা কম হয়, n plus 2 থেকে একটা নিয়ে যাও, n plus 2 থেকে কমালে কত হবে? n plus 1 is equal to b, that implies 8 to the power n plus 1 equal to b by a, তাহলে r equal to কত হবে? b by a equal to the power n plus 1। তাহলে এটা r এর ভাবে ফের করলে কি? কারণ কোনো জিপি সিরিজে যদি প্রথম টার্ম জানি এবার r জেনে যাচ্ছি, r দিয়ে গুণ করতে থাকবো, তো ওতে টার্মগুলো বেরিয়ে যাবে। এবার তুমি যদি জিজ্ঞেস করো স্যার প্রথম ফার্স্ট জিএম এর নাম কি হবে? ফার্স্ট জিএম এর নাম হবে a ইনটু তোমার কাছে r, a ইনটু r মানে কত? b by a টু দি পাওয়ার 1 by n plus 1। সেকেন্ড জিএম এর নাম হবে a ইনটু b by a ইকুয়াল টু দি পাওয়ার 1 by n plus 1 তার স্কয়ার। যখন তার স্কয়ার হয়ে যাবে তখন 2 by 2, এইভাবে জিএম গুলো বসাতে হবে। এটা ফার্স্ট জিএম এর মান, ঠিক আছে? যদি বলা হয় nth জিএম, n তম জিএমটা কত হবে? a ইনটু b by a ইকুয়াল টু দি পাওয়ার n by n plus। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, ফার্স্ট জিএম মানে জিপি সিরিজ, নিউ জিপি সিরিজের কিন্তু সেকেন্ড টার্ম, ঠিক আছে? এটা যেন মাথায় রাখো, কারণ তুমি সিম্পলি বোঝো যে এখানে এটা হলো প্রথম জিএম, এটা ফার্স্ট জিএম, এখানে যে বসবে ফার্স্ট জিএম, তাহলে টার্ম গুণা কত দিয়ে শুরু? এখান থেকে 1 2, তাহলে ফার্স্ট জিএম মানে কত? প্রথম টার্ম সেকেন্ড টার্ম, ঠিক আছে? ফার্স্ট জিএম মানে এটা জিপি এর নিউ জিপি এর সেকেন্ড টার্ম, ঠিক আছে? এগুলো খুব একটা লাগবে না, কিন্তু তোমার জিএম এর মানগুলো বের করতে দরকার হবে না, জিএম এর মানগুলো বের করতে দরকার। আর যদি এটা হলো টেকনিক যেভাবে সলভ করে আনতাম, এটা হলো বড় 4 মার্কসের 3 মার্কসের অঙ্কগুলো সলভ করবে। আর ধরো কখনো তুমি যেই বা অন্য কোনো পারপাসে জিএম বসাতে চাইছো বা জিএম এর অঙ্ক করতে চাইছো, সোজা কথা আর চাই না, আর কি করে বের করবো? না b by a টু দি পাওয়ার 1 by n plus 1, b by a টু দি পাওয়ার n plus 1, ঠিক আছে? b by a যদি এটা দিয়ে বলতে স্যার যদি ab এর ক্ষেত্রে হতো, ab এর ক্ষেত্রে আমরা কি লিখি? r এর জায়গায় কি লিখি? d লিখি। d কি করে বের করব? b minus a টু দি পাওয়ার n plus 1। এই nটা কি? nটা হলো নাম্বার অফ gm, আর এখানে nটা কি? নাম্বার অফ am। আশা করি এই gm সাবস্টিটিউশনটা বুঝতে পারবে, ঠিক আছে? আর এখানে একটা স্পেশাল টিপস দিয়ে রাখি, অনেক সময় অনেক বইতে দেখবে এই কোশ্চেনটা বললো যে a এবং b এর মধ্যে যদি এটাকে am বলে দেয়, কখনো gm বলে দেয়, কখনো একটা চ্যাপ্টার আছে hm বলে দেয়, ঠিক আছে? hm বলে দেয়, তো এই অঙ্কটা সলভ করবে, দেখবে যে এটা যখন am হয়, তখন দেখবে সলভে n এর মান 0 না, এমসিকিউর জন্য শর্ট এটা মনে রাখতে হবে। n এর মান দেখবে একবার -1 আসে এবং gm এর ক্ষেত্রে, আর hm যখন যদি হয় দেখবে n এর ক্ষেত্রে 1 আসে, ঠিক আছে? এইটা হলো আমাদের কমপ্লিট gm এর কনসেপ্ট, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওটি স্টপ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।